বাংলাদেশ পাইছে $29 মিলিয়ন। ঠিক আছে, 29 মিলিয়ন, এটা বাংলাদেশ টাকা $29 মিলিয়ন। তো এই টাকার অঙ্কটা আসলে ক্যালকুলেটরে হিসাব করলে এটা কত হবে আপনারা একটু কাইন্ডলি যারা জানতে ইচ্ছুক বিষয়টা নিয়ে একটু কনভার্ট করে দেখবেন বাংলাদেশি টাকা আসলে কত আসে। তো এই তথ্যটা আসলে কে দিছে? এই তথ্যটা আসছে আপনার বর্তমান আমেরিকান নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উনি আসলে এই তথ্যটা দিছে ডিরেক্টলি। আপনারা ওনার কথাটা শুনেন ডাইরেক্টলি, তারপরে বুঝতে পারবেন। $29 million to strengthen the political landscape in Bangladesh went to a firm that nobody ever heard of. তো এখানে উনি ডিরেক্টলি কি বলতেছে, বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ মানে কি, পলিটিক্যাল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের যে কোন একটা এনজিও বলতে পারেন বা কোন একটা কোম্পানি বলতে পারেন বা যেটাই হোক। তো উনি বলতেছে যে $29 মিলিয়ন এটা ইউএসএআইডি থেকে আপনার, এটা একটা আমেরিকান একটা সংস্থা, এটা ইউএসএআইডি মানে ইউনাইটেড স্টেটস আমেরিকান আপনার ইন্টারন্যাশনাল ডেভেলপার, এরকম একটি সংস্থা যতটুকু আমি জানি। তো এটার মাধ্যমে আপনার এই টাকাটা আসলে বাংলাদেশে আসছে, ইভেন চেকও গ্রহণ করছে, কিন্তু অ্যাকচুয়ালি আসলে কেউ জানে না যে কোম্পানিটার নাম আসলে কি, আদৌ কি। আমি অ্যাকচুয়ালি জানি না আসলে কোম্পানিটার নাম কি বা এনজিওর নাম কি। তো বলতে শোনা গেছে এখানে অনলি 2জন লোক চাকরি করে, মানে জব করে 2জন। এই কোম্পানির মালিকই ধরতে পারেন, এখন কর্মচারী ধরতে পারেন, এখন যেটাই হোক, মাত্র 2জন কর্মচারী, মানে 2জন জব করে। তো $29 মিলিয়ন আপনার এরা আসলে চেক গ্রহণ করছে। তো তথ্যটা দিল ডোনাল্ড ট্রাম্প। তো এখানে কথা আছে ইউএসএআইডি যে এই ধরনের টাকা ট্রান্সফার করছে আমেরিকা থেকে, তো বাংলাদেশকে হয়তো বা ডোনেশন করছে বা এরকম কিছু হবে। তো এগুলো আসছে কি বাংলাদেশের পলিটিক্যাল যে ল্যান্ডস্কেপ মানে পলিটিক্যাল অঙ্গন মানে বাংলাদেশের রাজনৈতিক বিভিন্ন যে সংস্থা যেগুলো আছে ওগুলার হয়তো কোনো হেল্প করার জন্য এই ধরনের কার্যকলাপের জন্য হয়তো ডোনেশন করছে। কিন্তু এই বিষয়টা আসলে ধরছে কে? এখানে সবচেয়ে মজার বিষয় হলো আপনার এই বিষয়টা আসলে তুলে ধরছে বিশ্বের সবচেয়ে বড় ধনী ব্যক্তিকে, আপনারা সবাই জানেন অলরেডি, ইলন মাস্ক। উনি অ্যাকচুয়ালি ডোজ যে একটা নতুন ডিপার্টমেন্ট খুলছে এই ডোনাল্ড ট্রাম্প সাহেব নির্বাচিত হওয়ার পরে, ইলন মাস্ককে প্রদান করে সম্ভবত। তো উনি এই যে ডিপার্টমেন্টটা করছে, তো উনি এখন সব ঘুরায় দেখতেছে, মানে সব রিসার্চ করে দেখতেছে সকল ধরনের ট্রান্সফার যত হয়েছে, কত লিগেল বা হয়তো বা ইলিগেলও হয়েছে অনেক কিছু, বা যেগুলা হওয়ার দরকার ছিল না সেগুলো হয়েছে। এগুলো আসলে কি টাকা, এই ধরনের যে টাকাগুলো আসলে আমেরিকা বাহিরের দেশে দেয় সহায়তা করে, এগুলো অ্যাকচুয়ালি আমেরিকান সিটিজেনদের ট্যাক্সের টাকা বলতে পারেন, ভ্যাটের যেটাই হোক, এগুলো আমেরিকান সিটিজেনদের টাকা। তো এগুলো আসলে ওনার যে মোটিভ সেটা হলো যে এই ধরনের টাকা জনগণের টাকা, আমেরিকান জনগণ সিটিজেনদের টাকা, এগুলো যেহেতু বাহিরে যাচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি কি কাজে লাগতেছে, এগুলো আদৌ কি ভালো কাজে লাগতেছে না খারাপ কোনো বা বিফলে যাচ্ছে, এরকম হতে পারে। কারণ আমেরিকা বাংলাদেশকে দিছে আপনার পলিটিক্যাল রাজনৈতিক যে অঙ্গনে আপনার যত সংস্থা যা কিছু আছে ওগুলোর উন্নতির জন্য। বাট বাংলাদেশে কি হচ্ছে রাজনীতি, বাংলাদেশে টাকা আসতেছে, ওইদিকে দুবাই যাচ্ছে, কানাডা যাচ্ছে, বেগুন পাড়া হচ্ছে, সবাই ঘুরে ফিরে আনন্দ ফুর্তি করতেছে। এখন এই যে $29 মিলিয়ন আসছে, এখানে মজার কথা হলো 2জন চাকরিজীবী, 2জন জব করেন। তো ডোনাল্ড ট্রাম্প সাহেব অলরেডি বিবৃতিতে বলছে, সংবাদ বিবৃতিতে বলছে উনি যে 2জনের নাম হয়তো বা বড় কোনো ম্যাগাজিনে ভবিষ্যতে অতি শীঘ্রই প্রকাশ পাবে, খুব বড়ভাবে হাইলাইট করে। বড় ধরনের বিজনেসম্যান, হয়তো $29 মিলিয়ন কিন্তু কম না, মোটামুটি অনেক বড় একটা অ্যামাউন্ট বাংলাদেশের জন্য। তো উনি আসলে এটা যখন একবার এটা সবার সামনে আসছে, আর আমেরিকার প্রেসিডেন্ট যেহেতু নিজের মুখে কথাটা সংবাদ মাধ্যমে জানাইছে, তো এটা নিয়ে অবশ্যই আমরা মনে করি যে যতটুকু বুঝতে পারতেছি অবশ্যই এটা নিয়ে আপনার ইনভেস্টিগেশন হবে, কোথায় গেছে, কিভাবে টাকাগুলো আসছে, এখন কার হাত আসছে টাকাগুলো। এখন অনেক আবার বলতেছি ডক্টর ইউনূস সাহেব আবার এটার সাথে জড়িত আছে কি না, ওনারও তো অনেক ধরনের এনজিও টেনজিও আছে, বা উনি
আপনার ফিনান্সিয়াল বিভিন্ন বিষয়ে বিভিন্ন জায়গায় কাজকর্ম করেন। তো এগুলা আসলে মানুষজন অতি উৎসাহের সাথে এই ধরনের কথা বলে। আসলে আমার মনে হয় না ব্যক্তিগতভাবে এ ধরনের কোনো ইয়ে আছে। এটা শুধু আমার ব্যক্তিগত অভিমত। তো বাংলাদেশের জনগণ যারা আসলে বিষয়টা বুঝতেছে না বা অনলাইনে ইউটিউবে ঢুকলে, ফেসবুকে ঢুকলে বিভিন্ন ধরনের থাম্বনেইল দেখে বলা হয় ইউনূস সাহেবকে আজকে পালায় যাচ্ছে, কালকে শেখ হাসিনা দেশে আসতেছে, এটা হচ্ছে, এটা হচ্ছে। ভাই কে দেশে আসতেছে, কে না আসতেছে এগুলা আসলে আসার পরে বুঝতে পারবেন। তো এই ধরনের থাম্বনেইল মানে মানুষের প্রতি আগ্রহ, মানে ভিডিও দেখার আগ্রহ তৈরি করার জন্য এই ধরনের কিছু আপনারা বানায় দিতেছে। তো যারা আসলে বিষয়টা বুঝতেছেন না তারা আসলে বোঝার চেষ্টা করুন। তো অনেকে অনেক ধরনের চিন্তা ভাবনা করতেছে। তো এগুলো আসলে সবকিছু সঠিক না হয়তোবা। কারণ বিষয়টা যখন তুলে আসছে, উঠে এসেছে আপনার সংবাদ মাধ্যমে যে $29 মিলিয়ন কথা। তো এটা অবশ্যই বাংলাদেশে আসছে কারো হাতে বা কার কাছে পৌঁছাইছে বা কে এটাকে রক্ষণাবেক্ষণ করতেছে, এটা অতি তাড়াতাড়ি হয়তোবা সামনে আসবে। তো দেখা যাক কতদিন লাগে এটা আসলে ইনভেস্টিগেশন যে রিপোর্ট আছে ওগুলা আসলে কতদিন লাগে এগুলা করতে। তো আশা করি খুব তাড়াতাড়ি আসবে, যেহেতু আমেরিকা এটার পেছনে লাগছে, এটা খতিয়ে দেখবে। সেই সাথে বিশ্বের বড় ধনী ইলন মাস্ক, উনি আসলে খুব জোরালোভাবে লাগছে কোন জায়গায় কত টাকা যাচ্ছে। তো আপনারা আসলে বিভিন্ন ধরনের নিউজ দেখে বিভ্রান্ত মধ্যে পড়বেন না। আপনারা আসলে চেষ্টা করবেন সুস্থটা, মানে সঠিক যে নিউজটা ওটা দেখার। তো দেখা যাক কি হয় পরবর্তী যে নিউজ বা রেজাল্টের আশায় রয়েছি আমরাও। জনগণ দেখতে চাই আসলে কি হইতেছে বা কি হইছে, মানে তলে তলে আরো কত কিছু হয়েছে এগুলো আমরা জানতে পারবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন।